পর্যটনের শহর কক্সবাজারেও ট্রাফিক নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। প্রায় এক সপ্তাহ পর সোমবার দুপুর থেকে তারা পর্যটন নগরীর ট্রাফিক নিয়ন্ত্রণে যোগ দিলেন। রাস্তায় ট্রাফিক পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরাও দায়িত্ব পালন করছে। গত রোববার থেকেই কক্সবাজার শহরে যানজট বেড়ে গিয়েছে। সোমবারও তীব্র যানজট রয়েছে। কক্সবাজার শহরে শহীদ সরণি মোড়, কলাতলী, লালদিঘির পাড়, বাজারঘাটা, বাস টার্মিনাল সহ বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের সদস্যরা রয়েছেন। কাজে ফিরে তারা আবারও জনগণের সেবায় নিয়োজিত থাকবেন বলে জানান এই পুলিশ সদস্য। দীর্ঘদিন কর্মবিরতির পর আমরা আবার জনগণের সেবায় মাঠে নেমেছি। আমরা পূর্বেও যেমন আমরা জনগণের পাশে ছিলাম, একটি শান্তিপূর্ণ নগরী, আমরা যানজটমুক্ত একটি নগর আমরা জনগণকে উপহার দিয়ে এসেছি। আমরাও সামনে আমরা ওদের যানমাল নিরাপত্তায়, এদের যানজট নিরসনে আমরা ওদের পাশে আছি, সর্বদা থাকব। বিভিন্ন দুর্ঘটনায় একটি ছন্দপতন হয়েছিল। সোমবার থেকে ট্রাফিক পুলিশের সদস্যরা স্বল্প পরিসরে কাজে যোগ দিয়েছেন। এ সপ্তাহের মধ্যে সকলেই যোগ দিবেন এবং জেলার অন্যান্য স্থানেও ট্রাফিক ব্যবস্থা ফিরবে বলে আশা করেন কক্সবাজার ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। পরিবর্তনের একটা বড় ধরনের ধাক্কা লাগছে। এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এক সপ্তাহ পরে আমরা জনগণের চাহিদার প্রেক্ষিতে আমরা আবার মাঠে এসেছি। পুলিশ হেডকোয়ার্টার নির্দেশনার আলোকে ট্রাফিক ব্যবস্থাপনা, ট্রাফিক পুলিশ বাংলাদেশ পুলিশের সবচেয়ে ভিজিবল পার্ট এবং রাস্তায় আমরা কাজ করি। সড়ক ব্যবস্থাপনার, সড়কের শৃঙ্খলার উপর আমাদের এই আমরা জাতিগতভাবে আমরা একটা জাতি কতটুকু শৃঙ্খলা আইন মানি সেটা প্রতিফলন করে। এই জন্য আমরা যে আইন প্রয়োগ করার চেষ্টা করি, প্রচলিত আইন, এবং এই দেশের নাগরিকেরও দায়িত্ব দেশের প্রচলিত আইনগুলো মেনে রাস্তায় চলাচল করা। তখন আমরা একটা জাতি হিসেবে আমরা কতটুকু সুশৃঙ্খল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল সেটা প্রতিফলন ঘটবে। গণ আন্দোলনের জেরে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। আন্দোলনের সময় অনেক থানায় হামলা হয়। এরপর কক্সবাজার সদর মডেল থানাগুলো যেমন পুলিশ শূন্য হয়ে যায়, আবার পর্যটনের শহর সহ জেলার রাস্তায়ও ট্রাফিক পুলিশ দেখা যায়নি। পরে থানাগুলোর কার্যক্রম শুরু হয়, আর এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের দায়িত্ব নেন। গত কয়েকদিন অবশ্য সৈকতের নগরীতে যানবাহন কম ছিল, কিন্তু গত রোববার থেকে যানবাহন বাড়তে থাকে।